নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, মা অনেকক্ষণ ধরেই বসে আছে। আমি আসছি না বলে চা খেতে পাচ্ছে না। আমি 5:50 উঠেছি, তো অত সকাল সকাল ঘুম ভেঙে গেছে, কি করবো? আছে রান্না বান্না নেই, কিছু নেই। আছে রান্না নেই, কেননা কালকে তো রাত্রিরে কিছু খাইনি। ওই চিকেন পকোড়াগুলো খেয়েছি বলে সন্ধেবেলা আর কিছু খেতে পারিনি। ওই জন্য মা ভাত টাতগুলো সবই রয়েছে, রান্না বান্না আজকে কিছুই নেই, তাও সকাল সকাল উঠে পড়েছে। হ্যাঁ, ঘুম ভেঙে গেছে, কি করবো? আসলে ঘুম হবে না, শুধু শুধু এপাশ ওপাশ করে বিছানা নড়বে, ভালো লাগে না। চলো চাটা খেয়ে নি। মা এতক্ষণ রেডিও শুনছিল বসে, এই চুপচাপ বসে। আর তো সকাল সকাল উঠেছে, শরীরটা মনে হয় ম্যাচ ম্যাচ করছে। না না, আমার শরীর ম্যাচ ম্যাচ হয়নি, ঠিক আছে। সব গরম টরম করবো, করবো এবার। চলো চাটা খেয়ে নি। ঘর দর ঝাঁট দিয়েছো নাকি? না না, ঘর ঝাঁট দেওয়া হয় না, ঘরটা ঝাঁট দিয়ে নেবো, নিয়ে চানে ঢুকবো। মাথায় শ্যাম্পু করবো, এই যে তেল মেখেছি কালকে। মাথাটা এত চুল করছে, নোংরা হয়েছে, না শ্যাম্পু করে নি। চলো চাটা খেয়ে নি। এই যে চাটা খাওয়া হলো, এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে নেব। ঘর ঝাঁট দিয়ে নিয়ে তারপর চানে ঢুকবো। আজকে আবার মাথায় শ্যাম্পু করব, বৃহস্পতিবার মাথায় শ্যাম্পু করা হয়নি, আজকে মাথায় শ্যাম্পু করব। করে টোরে নিয়ে তারপরে এবার খেয়ে দিয়ে অফিস বেরোবো। অফিস থেকে ফিরলাম, ফিরে ওই একজনের বাড়ি গেছিলাম, সোমার বাড়ি গেছিলাম, আর এই বাজার করে নিয়ে এলাম। আর এদিকে মা লোটে মাছ করে রেখেছিল। নুন আর লেবু মাখিয়ে রেখে গেছো? নুন আর লেবু মাখিয়ে রেখে গেছে। এবার আমি ওই লঙ্কা টঙ্কা সব মাখাবো, মাখিয়ে একটু মতন ভাজবো, পকোড়া মতন করবো। এই অফিসে যখন ছিলাম সোমা ফোন করেছিল, তা সোমার বাড়িতে গেলাম, জামা কাপড় নিয়ে এলাম, আর একটু বাজারও করে নিয়ে এলাম, কেননা সবজি বাজার না করলে খাবো কি, ওই জন্যে। আর মা নিয়ে মাছগুলো বার করে রেখেছিল, লোটে মাছগুলো বার করে রেখেছিল, বার করে আর ওইগুলোতে হচ্ছে যে লেবু আর নুন মাখিয়ে রেখেছিল। আর আমি আর মা ফিরলাম, এবার ফিরে আমি একটা বাটিতে ওইগুলো নিলাম, নিয়ে এবার একে একে সব মশলা দেবো, দিয়ে একটু পকোড়া মতন করব, মানে ওগুলো আবার পড়ে থাকলে গন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই জন্যে ওর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু অল্প করে রসুন বাটা, এবার দেবো হচ্ছে যে ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। যেহেতু রসুনের চামচটা দিয়েছিলাম তাই চামচটা একটু ধুয়ে নিলাম। আর মা গোলমরিচ বেটে দিয়েছিল মিক্সিতে, একটু গোলমরিচ দিলাম, একটু কাশ্মীরি রেড চিলি হবে, কালারটা হবে বলে একটু হলুদ, আর একটু ধনে আর জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে সব মাখিয়ে নিয়ে একটু ম্যারিনেশন করে রাখবো। এবার হচ্ছে যে ওইটা ম্যারিনেশন করে নিয়ে এবারে আর একটা জায়গায় অল্প করে হচ্ছে যে একটা থালার মধ্যে ময়দা নেব, ময়দার মধ্যে গোলমরিচ গুঁড়ো, হচ্ছে যে নুন, একটু কাশ্মীরি রেড চিলি, আর একটুখানি জিরে আর ধনে গুঁড়ো, আর একটু হলুদ দিয়ে একসঙ্গে দিয়ে আর ময়দাটাকে একটু মিশিয়ে নিয়ে আর পকোড়াগুলো মাছগুলোর গায়ে কোট মতন করে নিয়ে আর এটা মাছটা ভেজে নেব। ওই কড়ায় তেল গরম করতে দিয়েছি, এবার মাছগুলো এক এক করে মাখিয়ে নিয়ে এবার তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো। মাছগুলো কয়েকটা করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে ভেজে নেব। আর এইটা খেতে মা ভীষণ ভালোবাসে, খুব ভালোবাসে মা এটা খেতে, ওই জন্য এটা করি। লোটে মাছের অন্য কিছুর থেকে এই যে ভাজাটা ফ্রাই মতন করলে মা খুব ভালোবাসে এটা খেতে। খেতে ভালোবাসবে না কেন, এটা খেতে সুন্দরও হয়। আসলে মাছে অনেক রকম ম্যারিনেশন করে নিয়ে আর ওইগুলো করা হয়, ভাজা হয়, ওই জন্য খেতে সুন্দর হয়। আমার তেলও গরম হয়ে গেছে, এবার এক এক করে ওইগুলো ছেড়ে দিলাম, দিয়ে এবার লাল লাল করে ভেজে নেব। আর সবজি কিনতে গেছি, বাপ রে বাপ, বাজারে কি দাম সবজির। আর কালকে শনিবার, নিরামিষ আছে, এগুলো যদি না খেয়ে ফেলি কালকে তো আবার খাওয়া যাবে না। রবিবার দিনেও অমাবস্যা, তারপরে হচ্ছে মহালয়া,
ওই জন্য রবিবার দিনও নিরামিষ। ওই জন্য মাকে বলেছিলাম বার করে রাখতে। মা বললো বাজারে যাবি, এসে ভাজা হবে। তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ। লোটে মাছের পকোড়া রেডি হয়ে গেছে, জিয়ে এনেছি। মা সেগুলো করছে, নাবাচ্ছে। থানকুনি পাতা এনেছি, ফুলকপি এনেছি দুটো, আর মার শশা নেই একদম, শশাটা নিয়েছি। মা শশাটা রোজ খায়। ওদিকে কাঁকরোল এনেছি, পটল এনেছি। পটলের কি দাম! 80 টাকা কিলো। পটলের দাম শুনে পটল ডাঙার টিকিট কাটতে ইচ্ছে করে। পটলের দাম। আর ওদিকে পালং শাক আর মূলো নিয়ে এসছি। আর ফুলকপি দুটো বার করো। না কাটলে, ওই দুটো না কাটলে তরকারি হবে দুবেলা। দুটো ফুলকপি 100 টাকা। কি খাবে লোকে? এই যে থালকুনি পাতা। থালকুনি পাতাটা মা আরও আমার জন্য নিতে বললো তোর মুখটা ছাড়বে, ওই জন্যে। ও গাঁটি কচুটা মা আবার নিল। ওই একটু পালং শাকে দিলে টেস্ট হয়। আর এই সময় পালং শাকটা খেতেও ভালো লাগে। সেদিন পালং শাকের চচ্চড়িটা ভালোও খেতে হয়েছিল, ওই জন্য তো বলি, খুব সুন্দর খেতে হয়েছিল। ওই জন্য তো বললাম যে একটু নে। আবার লাউ শাকও ভালো ছিল। হ্যাঁ, মা বলছিল নিতে, না সব শাক একসঙ্গে নেবো। দেখলে ঠিকঠাক আমরা এত শাক খেতে ভালোবাসি। ওই সামনের শুক্রবার বাজারে যাব, যখন লাউ শাক নিয়ে আসবো। আমরা এত শাকটা খেতে ভালোবাসি, শাক দেখলে আর ঠিক থাকতে পারি না। সবজিগুলো গুছিয়ে রাখো, এই যে ফ্রিজে গুছিয়ে রাখবে। ফুলকপিগুলো রবিবার করবে, রবিবার আবার নিরামিষ। হ্যাঁ, মহালয়া না, মহালয়া অমাবস্যা। খেতে হবে। বৌদি বলছে মহালয়া নিরামিষ। আমি বলছি হ্যাঁ অমাবস্যা, মহালয়া না, অমাবস্যার থেকেও মহালয়া তো ওই দিন। ওই দিন তো নিরামিষ খেতে হয়। খাওয়া ভালো। হ্যাঁ, দিয়ে দাও ফ্রিজটা। না ওই কটা গোলের মধ্যে ছিল, ঢুকিয়ে দিই। এই যে মা বলছে জামা কাপড়গুলো এনেছিস দেখা সবাইকে। এই যে মার দুটো খাওয়া কদিন ধরেই বলছে মা না আমার বাড়ি পরার শাড়ি নেই, তাই জন্য এই আনলাম, নিয়ে এলাম। এই যে এই একটা হলুদটা আমি পছন্দ করেছি, যেটা হলুদ কালো, আর একটা এই বাড়িতে পরবে। ডিপ ডিপ পরাই ভালো, নাহলে নোংরা হবে। নোংরা হয়, আর আমি কালার করি, কালার পরে নাহলে খুব তাড়াতাড়ি এখন শাড়ি নষ্ট হয়ে যায়, রোজ সাবান দিয়ে কাচা হয় না, ওই যে। কোনোদিনই আমি আর পুজোর কেনাকাটা হয়ে শেষ হয়েও হচ্ছে না শেষ। এই যে আমার একটা হচ্ছে, এটা কি মা? গ্রাউন্ড সাদা। সাদা পছন্দ করে, সাদাই এটা ও জানে তো, যার কাছে নাই ও জানে যে সাদাটাই। সাদাটা খুব সুন্দর, মানে সাদার মধ্যে এই কালারটা খুব সুন্দর, তুতে কালারটা খুব সুন্দর ফুটেছে। ছুটে গিয়ে নিয়ে ওটা ভুলে গেছিল, বলে কি একটা দেয়া হচ্ছে না। নেব না বলেছিলাম, সেও ছাড়বে না। ফোন করে করে 14 বার। মা অনেকদিন আগেই বলেছে, মা না ডাকছে যখন যা। আমি বললাম না যাবো না, আমিও নেব না, সেও ছাড়বে না। সব সময় নেওয়া হয়, ওর কাছ থেকে নেওয়া হয়, তার না নিলে হয় একটা সাদা ছাড়া। ও জানে যে ও সাদা পছন্দ করে, ওই জন্য ও গেলেই সাদাগুলো আগে বার করে দেয়। এই একটা সাদা হলুদের বাটিক মতন রয়েছে, এটা হলুদ প্যান্ট দিয়ে পরলে ভালো লাগবে। বাঁধনি প্রিন্ট সাদা আর হলুদের মধ্যে। দুটোই কাচতে দিতে হবে। সাদার একটা মর্যাদাই আলাদা। এটা সাদা স্ট্রেট প্যান্ট নিয়ে এসেছি,
প্যান্ট লাগে সাদা। ও বলছে সাদা প্যান্ট নাও নি তুমি? বললাম একটা তো নিয়ে গেছি, রোজ রোজ অফিসে পরে যাওয়া, অতক্ষণ অফিসে থাকা থাকে না কি, আর আমাদের চেহারা ভারী থাকে না। আর একটা এই কালারটা খুব সুন্দর, পেঁয়াজের কালারটা বেশ, বা একটু কিছুটা রাস্ট কালার আর কিছুটা পেঁয়াজ না মেশানো, খুব সুন্দর কালারটা। এমনি আর আর কাপড়টাও, হ্যাঁ আর কালারগুলো পছন্দ হচ্ছে না, কাপড়টাও ভালো এটা। আরগুলো ওই খয়েরি টয়েরিগুলো দিচ্ছিল, ওগুলো ভালো লাগছিল, কিন্তু দূর এক গাদা কি হবে চারটি নিয়ে। মা বলছিল আর একটা নিতে, আমি না না আর নেবো না, এটার কালারটা খুব সুন্দর, পছন্দ হয়েছে, রাস্ট কালার আর পেঁয়াজি কালার মেশানো। তো এই যে মা খাওয়া দাওয়া হলো, সব বাটিতে একটু একটু করে তরকারি ছিল, মাকে বললাম আর কিছু করতে হবে না, ওই তরকারিগুলো সব খেয়ে দে না নষ্ট করে এ করে নিলাম, মা মেয়ে দুজনে মিলে খেয়ে নিলাম। বলো মা? হ্যাঁ রেখে রেখে দিয়ে সব খালি আর নষ্ট, যা জিনিসের দাম নষ্ট আমরা কিছু করি না। আর মা এই ডগিটার ভাত মেখে দিয়েছে, দুধ দিয়ে দই দিয়ে সব একসঙ্গে মেখে দিয়েছে, দেখি খায় নাকি। হ্যাঁ ওনার তো আবার তেলানিয়া খায় না। যাই হোক, এই খাওয়া দাওয়া হলো, এবার মা ওকে খেতে দিতে যাবে। ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।